আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি, যেহেতু আজকে আমি প্র্যাকটিক্যালভাবে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে দেখাবো যে নামাজ কিভাবে হানাফি মাযহাবে পড়তে হয়। আমি সর্বপ্রথম বলছি, এটা হানাফি মাযহাবের নামাজ। আমি 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে আপনাকে নামাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে দিব কিভাবে আপনি নামাজ পড়বেন। আর এই নামাজটি হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে একেবারে সহিহ নামাজ। তো ইনশাআল্লাহ এই নামাজটা যদি আপনি শিখতে চান তাহলে ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগের সাথে অল্প সময় ব্যয় করুন। আশা করি আপনার জন্য এই সময়টুকু অত্যন্ত সওয়াবের হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত প্রিয় দর্শক, আমি এখন 2 রাকাত সুন্নাত নামাজ আপনাকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো। সর্বপ্রথম নামাজের শুরুতে কি করতে হয়, যেমন আমি এখানে একটা জায়নামাজ পেরেছি। তো এই জায়নামাজে অনেকে কি করে, জায়নামাজে দোয়া পড়ে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই জায়নামাজের দোয়াটি কিন্তু না পড়লেও কোনো সমস্যা নাই, পড়া লাগবে না। এক কথা, এটা পড়া বেদাত। অনেক আলেম ওলামা বলেছেন, ফকিহগণ বলেছেন যে এই জায়নামাজের দোয়াটা পড়া বেদাত, এটা পড়ার কোনো প্রয়োজনই পড়ে না। তো আমরা জায়নামাজ পেরেছি, বা যেখানে আপনি নামাজ পড়েন জায়নামাজের দোয়াটা পড়া অত্যন্ত জরুরি নয়। আপনি এখন এই যে 2টা হাত একেবারে খুলে দিয়ে সুন্দর করে নামাজের পরিবেশে আপনি আগে প্রথমে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন যে কোন নামাজটি পড়ছেন, সুন্নাত, নফল, ফরজ কোনটি পড়ছেন সেটা নিয়ত করতে হবে। যেমন আমি বাংলায় নিয়ত করে আপনাদেরকে দেখাবো। আরবিতে নিয়ত করতেই হবে, এটা বাধ্যতামূলক নয়। নিয়ত হলো আপনি বাংলায় করবেন। যেমন আমি 2 রাকাত সুন্নাত পড়তেছি, মনে করেন আমি এখন ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেছি। আমি ফজরের 2 রাকাত সুন্নাত বলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। প্রথমে আমার নিয়ত হবে যে আমি আল্লাহর জন্য কেবলামুখী হইয়া ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেছি, এতটুকু বললেই যথেষ্ট, আর কিছু বলা লাগবে না। আবারও বলছি, আপনি বাংলায় নিয়ত এইভাবে করবেন যে আমি আল্লাহর জন্য কেবলামুখী হইয়া 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেছি। এরপরে আপনি 2 হাত উঁচু করে কিভাবে কান ধরবেন বা কিভাবে আপনি এই হাতটা উঠাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। এখানে মনে রাখবেন 2 রাকাত সুন্নাত নামাজের ভিতরে সর্বপ্রথম আপনি যখন তাকবীর পড়বেন, এই তাকবীরটা হাত উঠানোর সময় 2 লতির উপরে এই বুড়ি আঙ্গুলটা যাবে এবং 5টা আঙ্গুল কেবলার দিকে থাকবে। আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, খুব খেয়ালের সাথে দেখুন। আমি 2 রাকাত সুন্নাত পড়ব, কিন্তু আমি প্রত্যেকটা রাকাতে সব জায়গায় কথা বলে বলে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। এই 2 রাকাত সুন্নাত পড়ার সময় সর্বপ্রথম আপনি কানের লতি পর্যন্ত হাত দিতে পারেন, নিচু করতে পারেন, উঁচু করতে পারেন, সমস্যা নাই, 1 সেকেন্ডের ব্যবধান। আল্লাহু আকবার। এইভাবে আপনি কেবলার দিকে তাকিয়ে থাকতে হবে আপনাকে। এই কেবলার দিকে তাকিয়ে আপনি এখন পড়বেন। যেহেতু নামাজ শুরু করছি, সর্বপ্রথম যে কোনো নামাজ শুরু করার সময় বলতে হয় সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরাতুল ফাতিহাটি পড়বেন। সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমিনটা আপনি অনেকে জোরে পড়ে, অনেকে আস্তে পড়ে। তো নিজে একাকীভাবে নামাজ পড়ার সময় তো আপনি আস্তেই পড়েন, ঠিক তেমনই আপনি আস্তে পড়লে সব থেকে উত্তম হবে। তো আস্তে পড়বেন আমিন। আর যদি কোনো ইমাম সাহেব জোরে পড়েন তাহলে মুসল্লিরাও জোরে পড়তে পারবেন, সমস্যা নাই। এবার আমিন পড়ার সময় আমিনটা পড়ে এবার আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। মনে রাখবেন, 1 রাকাত নামাজ সর্বপ্রথম শুরু করে সূরা ফাতিহাটা শেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটা সুন্নাত, পড়তেই হবে।
বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে পড়ে আপনি এবার যে কোনো একটা সূরা মিলাবেন। আর সূরা মিলানোর সময় মনে রাখতে হবে আপনি যে সূরাটা মিলাচ্ছেন এটা হতে হবে সর্বপ্রথম প্রথম রাকাতে বড় সূরা হতে হবে, আর দ্বিতীয় রাকাতে ছোট সূরা। অর্থাৎ সূরা যেটাই পড়েন এটার একটা কোরআনের মিল আছে। অর্থাৎ যেমন সূরা ফিলের পরে কুরাইশ পড়তে হয়, কুরাইশের পরে মাউন পড়তে হবে, মাউনের পরে সূরা কাউসার পড়তে হবে, কাউসারের পরে সূরা কাফিরুন পড়তে হবে, এইভাবে মিল করে পড়তে হবে। কিন্তু আপনি কখনো কুরাইশ পরে ফিলে আসা যাবে না, আবার ফিল পরে হুমাজাই যাওয়া যাবে না, মানে নিচুটা পরে উপরের দিকে যাওয়া যাবে না, উপরটা পরে নিচুর দিকে যেতে হয়। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। যদি বিষয়টা না বুঝেন তাহলে ইনশাল্লাহ আমি আরও এই বিষয়টা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দিব। সম্মানিত প্রিয় দর্শক, যে কথা বলছিলাম, তো আপনি এখন একটা সূরা মিলাবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। মনে করেন আমি সূরাতুল ফিলটা আমি পড়ছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমার সূরাটি পড়া শেষ। এবার আমি রুকুতে যাব। রুকুতে যাওয়ার সময় মনে রাখতে হবে হাত দুইটা সুন্দর করে ছেড়ে দিয়ে আল্লাহু আকবার রুকুতে যেতে হবে। এই রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম আপনি 3 বার পড়বেন। এই দিকে তাকাতে হবে রুকুতের সময়। রুকুতে এই আঙ্গুল, বুড়ি আঙ্গুল পায়ের আর এই বুড়ি আঙ্গুল, দুইটা আঙ্গুলের দিকে তাকাইয়া আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার, 7 বার আপনি পড়তে পারেন এই জায়গাটা ধীর স্থিরভাবে। দেখেছেন হাত দুইটা কিভাবে ধরেছি, খেয়াল করেন। হাত এইভাবে খেয়াল করে রুকুটা দিয়ে এরপরে সুন্দর করে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা। যখন সামি আল্লাহু লিমান হামিদা পড়বেন এরপরে আপনি পড়তে পারেন রব্বানা লাকাল হামদ। এটা না পড়লেও সমস্যা নাই, পড়লে সওয়াব হবে বেশি। এরপরে আরেকটা দোয়া আছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা পড়ার পরে আপনি সুজা, এখন যখনই যেটা পড়বেন সবসময় আপনার নজর থাকবে কোন দিকে, কেবলার দিকে, মনে রাখতে হবে। এরপরে এটা পড়া শেষ আপনি সুন্দরভাবে সেজদায় যাবেন আল্লাহু আকবার। এই জায়গাটা আপনি 3 বার পড়তে পারেন, 5 বার, 7 বার। দোয়াটি হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি 3 বার পড়লাম, আপনি চাইলে 5 বারও পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন। এবার এখান থেকে আস্তে আস্তে এই আমার সিজদাটা খুব খেয়াল করবেন। সিজদাটা অনেকে এরকম জাবড়িয়ে দেয়, জাবড়িয়ে দেওয়া যাবে না, আবার অনেক উঁচু করে বিরাট ফাঁকা করেও দেওয়া যাবে না। এই দুইটা হাত সুন্দর করে এরকম ছোট্ট জায়গা, আমার যতটুকু আমার চেহারা ধরতে জায়গা লাগে এই জায়গাটুকুর উপরে আপনি সিজদা দিবেন। এরপরে ফাঁকা রাখতে হবে, এর মাঝখানে যে ফাঁকা আল্লাহ নবী বলেছেন এই ফাঁকা দিয়ে যাতে তোমার একটা বিড়ালের ছানা, ছাগলের ছানা যেতে পারে তেমন একটা ফাঁকা জায়গা রাখতে হয়। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখালাম সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে পড়ে আপনি এবার উঠবেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দর্শক, এই যে আপনি সেজদা দেওয়ার সময় মাঝখানে যে দোয়াটা পড়তে হবে, এই মাঝখানে এই যে হাঁটুর দিকে তাকাইয়া এই দোয়াটা পড়তে হয় সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটা পড়তে পারেন, এটা সহিহ হাদিসে আছে। এরপরে আপনি একই দোয়া রব্বি গফিরলি ওয়ারহামনি, অনেকে অনেক রকম দোয়া পড়েন, তো এই দোয়াটা ইনশাআল্লাহ গ্রহণযোগ্য, আপনি পড়তে পারেন। আবারও পড়ছি দোয়াটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটা পড়ে আবার আপনি সিজদায় যাবেন আল্লাহু আকবার। মনে রাখবেন সিজদা যখন দেবেন নাকটা আগে, এরপরে কপাল। আমার খেয়াল করবেন আমার সিজদার দিকে আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা থেকে যখন আবার উঠবেন নাক আগে, কপাল আগে, নাক পরে। কপাল ওঠার সময় কপাল আগে, নাক পরে। এভাবে আমি এক রাকাত শেষ করলাম, উঠে পড়তে হবে, এই হাঁটুটা ধরতে হবে আল্লাহু আকবার। এভাবে হাত বাঁধতে হবে। হাত বাঁধার আমি নিয়মটা প্রথমে দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি। হাত বাঁধা সবসময় থাকবে এই গিরা আর এই গিরার সাথে কিন্তু হাত বাঁধা থাকবে, হাত যেন কখনো আবার এলোমেলো না হয়ে যায়। হাতের সুন্দরভাবে থাকবে, হাত ছেড়ে দেবেন। হানাফি মাযহাবে হাত ছেড়ে দেওয়ার নিয়ম, হাত ছেড়ে দিবেন যতটুকু দূরে যায়। এরপরে
দ্বিতীয় রাকাতে এবার আপনার ছানা পড়া লাগবে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে না, ডাইরেক্ট আপনি সূরা ফাতিহা শুরু করে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر আমি যেহেতু 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেছি সেহেতু আমি এটা শেষ বৈঠক। আর এই শেষ বৈঠকে যে 3টি দোয়া পড়তে হয়, প্রথমে তাশাহুদ, এরপরে দুরূদ শরীফ যেটাকে বলা হয় দোয়া ইব্রাহিম, এরপর লাস্টে দোয়ায়ে মাসুরা। তো আমি তাশাহুদটি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পড়তে হবে। আমার ভিডিওর দিকে খুব মনোযোগ দিবেন, খেয়াল করবেন তাশাহুদ পড়ার সময় কিভাবে পড়তে পারবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা লা বলার সময় আপনি এই শাহাদাত আঙ্গুলটা উঁচু করবেন। এখন চাইলে আপনি এটা উঁচু নাও করতে পারেন, তবে উঁচু করার নিয়মটা আমি একটু হালকা শেখাচ্ছি। যে এই উঁচু যখন করবেন তখন এই বাকি আঙ্গুলগুলো না বন্ধ থাকতে হবে, এরকম করে উঁচু করা যাবে না। বাকি আঙ্গুলগুলো বন্ধ করে নিয়ে শাহাদাত আঙ্গুল এইভাবে উঁচু করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইলা বলার সময় আবার আঙ্গুলটা নিচেই চলে আসবে। এবার আশহাদু খেয়াল করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আপনি নফল নামাজ যদি পড়েন আরও অনেক কিছু দোয়া পড়তে পারেন, পড়া জায়েজ আছে। তবে অন্য কোনো দোয়া যদি আপনার জানা না থাকে তাহলে দোয়া মাসুরাটা পড়ে আপনি সালাম ফিরাইতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সালামটা অনেকে আমরা পারি না সুন্দর করে ফিরাইতে, খেয়াল করতে হবে সালাম মাঝখান থেকে ফিরাইতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রথমে ডান দিকে, আমি ডান দিকে সালাম ফিরিয়েছি। আর সালাম ফেরানোর সময় সামনে তাকাইতে হয় না, সালাম ফেরানোর সময় কাঁধের দিকে তাকাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা, আমরা ফেরেশতাদেরকে সালাম জানাচ্ছি। এই ডান কাঁধের ফেরেশতাকে আমরা সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আবার মাঝখান থেকে টেনে মাঝখানে নিয়ে আসবেন, এখান থেকে আবার পড়বেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম কাঁধে এবার আমরা সালাম দিলাম। এই সালাম দিয়া নিয়মটা খুব সাবধানে আমরা ইনশাআল্লাহ সালাম ফেরাবো। আশা করা যায় আপনার এই প্র্যাকটিক্যাল নামাজটি দেখে ইনশাআল্লাহ অল্প হলেও উপকার হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনশাআল্লাহ অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন, এবং সামনে এরকম আরও ইসলামিক ভিডিও পেতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।